নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এই মানব জীবনে ষড়রিপুর অবস্থান আছে বলেই কিন্তু মানুষ তার নিজের গতিতে এগিয়ে চলতে পারে। আমি আলোচনা করব ষড়রিপু, এবং এই ষড়রিপু অর্থাৎ আপনার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্য, এই যে 6টা শত্রু আপনার জীবনকে অনেক সময় দুঃস্বপ্নময় জায়গা তৈরি করতে পারে, আবার অনেক সময় আপনার জীবনের উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। কারণ সবটাই হচ্ছে ব্যালেন্স। অর্থাৎ এই ষড়রিপু বলতে শত্রু, প্রত্যেক মানুষের মধ্যে এই ষড়রিপুর অবস্থান আছে। অর্থাৎ এই 6টা শত্রু আপনার মধ্যে বিরাজ করছে, এবং এই শত্রুকে আপনি যদি সঠিকভাবে তাকে কন্ট্রোল করতে পারেন, তাকে যদি সঠিক উদ্দেশ্য নিয়ে তাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি জীবনের সঠিক দিশা পাবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান মানে একটা কবজ তাবিজ ধারণ করলেন, আপনার একটা সমস্যার সাময়িক সমাধান করলেন, তা না। জীবনটাকে সঠিক ওয়েতে নিয়ে যেতে হবে, যাতে আপনার জীবনে আগামী দিনে ভালো জায়গা আসে। সেই জন্য এই ষড়রিপুর অনেকের ক্ষেত্রে দেখবেন যে অনেক ক্ষেত্রে ষড়রিপু তার কন্ট্রোলে নেই, তার ক্ষেত্রে তার নিজের বিপর্যয় নিজে ডেকে নিয়ে আসছে। আবার অনেক মানুষ দ্বারা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এই সবটা ষড়রিপু। আপনাকে একজন হিংসা করছে, আপনাকে একটা শত্রুতা করছে, বা দেখা গেল সে নিজে পরিশ্রম করেও সে সেই জায়গায় আসতে পারছে না, অকারণে সে নিজের জায়গাটা না দেখে অন্যের ওপর দেখবেন প্রতিহিংসা নেওয়ার জন্য দুটো কথা বলে দিচ্ছে, বা কখনো কখনো সে ডিরেক্টলি প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ছে। এই জিনিসগুলো কেন আসছে তার মধ্যে, এই সবটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়েছে এই ষড়রিপুর অবস্থান। আমি আজকে আলোচনা করব এই ষড়রিপু যতটা পারি সম্ভব। তার সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি প্রোগ্রাম দেখছেন, সরাসরি লাইভ অনুষ্ঠান, এবং সরাসরি আপনারা কথা বলতে পারেন, এবং আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ নিয়ে আপনারা ফোন করতে পারেন। এবং যখন যেখান থেকে ফোন করবেন, নেটওয়ার্কটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি ফোনের অর্থাৎ ইউটিউবে প্রোগ্রামটা চলছে এই মুহূর্তে, ফেসবুকে প্রোগ্রামটা চলছে, সুতরাং সেখানে ফোন থেকে ফোন করলে লাউড স্পিকারটাকে অফ করে আপনারা ফোনে কথা বলবেন। কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। কে বলছেন আপনি? আমি পিয়ালি দাস বলছি। পিয়ালি দাস, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, নিজের বিষয়ে নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর? হ্যাঁ, 29শে নভেম্বর 1991। আর টাইমটা বলুন এবার। টাইমটা হচ্ছে দুপুরবেলা 2:15। দুপুর 2:15 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। আপনি এখন বারাসাত থাকেন নাকি? না বারাসাতে আপনার বাড়ি? না, বারাসাতেই আমাদের বাড়িটা। বাড়ি বারাসাতে। আপনার বিবাহ হয়েছে? বিবাহের একটা কানেকশন হয়ে গেছে অলরেডি? না স্যার, দেখাশোনা চলছে। বিবাহের দেখাশোনা চলছে, বিবাহের যোগ কিন্তু বর্তমান, এবং এটা 1 বছর আগের থেকে কানেকশন পেয়েছে। তবুও বলবো আপনার ক্ষেত্রে দেখুন কিছু কিছু ভুল সিদ্ধান্ত, হ্যাঁ, সঠিকভাবে। আপনি এর আগে ফোন করেছিলেন এই নম্বরে, মানে এখানে আমার মানে না স্যার, এই প্রথমবার আপনার কাছে আমাদেরই আমার মামা গেছিল। আচ্ছা। উনি বলেছিল যে আপনি খুব ভালো প্রেডিকশন করেন, এই চ্যানেলটাও বসেন। কবে বসেন সেটা ঠিক বলতে পারছিল না, আমি মোবাইলে দেখতে দেখতে দেখলাম আপনি মঙ্গলবার করে বসছেন, সেই জন্য আসলে ফোনটা করলাম। আচ্ছা, ঠিক আছে। শুনুন, আপনার যে জায়গাগুলো রয়েছে দেখুন, লগ্ন আপনার যেমন লগ্ন বললাম, মীন লগ্ন, সিংহ রাশি, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম। এই ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এটা শুক্রের নক্ষত্রেও জন্ম হয়েছে, এবং শুক্র আপনার নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে এখানে। সেই জন্য দেখবেন যে আপনার ক্ষেত্রে শুক্র রিলেটেড কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। এই মুহূর্তে দেখবেন যে সাধারণত শীতকালে অনেকের স্কিন ড্রাই হয়ে যায়, তুলনামূলক আপনার অনেক বেশি হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। আপনি আপনার
কেরিয়ার রিলেটেড জায়গায় এখনো সেই জায়গা তৈরি হতে পারেনি আপনার। কেমন? কেন এইগুলো বললাম, তার কারণ হচ্ছে যোগাযোগের জায়গাগুলো আপনার খুব বারংবার ডিস্টার্ব করে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেখুন এখানে যে কানেকশন রয়েছে, কয়েকটা জিনিস সমস্যা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন, এবং কোনো জিনিসকে এত সুন্দরভাবে বোঝাতে পারেন মানুষকে, সেটাও আপনার জন্য খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার দেখুন গজকেশরী একটা যোগ রয়েছে, এটা শুভ যোগ। এটা সব সব মানুষের থাকে না, যাদের থাকে গজকেশরী যোগ। এই গজকেশরী যোগটা তৈরি হয়েছে লগ্নের সঙ্গে আপনার চন্দ্র কানেক্টেড হয়েছে, অর্থাৎ লগ্ন, এবং অর্থাৎ লগ্নপতি পঞ্চমপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করেছে। সেই জন্য এই গজকেশরী যোগটা, কারণ যেহেতু দুস্থানে অবস্থান করেছে, সেই জন্য অতটা পাওয়ারফুল কাজ হচ্ছে না, কিন্তু তবু এর ফিডব্যাক পাবেন। দেখবেন অর্থ, প্রয়োজনে অর্থ আপনার দেখবেন হাতে আসবে, সেটা হয়তো যৎ সামান্য হলেও আসবে, এটা মাথায় রাখুন। এবং আপনার ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড যে জায়গা রয়েছে, চেষ্টা করুন আগামী 1-1.5 বছর এখনো আপনার কর্মের যোগ শুভত্ব জায়গা দিচ্ছে, ঠিক আছে? আর যেটা বলবো যে লিভার সংক্রান্ত কিছু সমস্যা এই মুহূর্তের একটা কানেকশন রয়েছে। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি তো ক্যারিয়ারটা, শরীরটা একদম ভালো লাগে না, সেটা জানতে চাইছি যে আগামী নতুন বছরে কি কোনোভাবে ক্যারিয়ারে এস্টাবলিশ করতে পারি। এই আগামী 1.5 বছর বললাম, আগামী 1.5 বছরের কানেকশন রয়েছে আপনার। চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আপনার এই শুভ ফল রয়েছে। আর যেটা সমস্যা ব্যাপারটা শিখতে পারি কি অকাল বিষয়টা, মানে জ্যোতিষ, যেমন ধরুন ট্যারো কার্ড বা রিডিং, এগুলোকে আমি মানে হ্যাঁ, আপনি এটা করতে পারেন তো, আপনার এখানে সেই কানেকশন রয়েছে। কিন্তু দেখুন এটার জন্য কিছু কিছু গ্রহ নক্ষত্র পাওয়ারফুল থাকতে হয়। দেখুন আপনার একটা জিনিস রয়েছে সমস্যা, দেখুন আপনার এই চতুর্থভাবে কেতু রয়েছে, এবং এই কেতু নিচস্থ থাকার জন্য জীবনে যতটা চেয়েছেন 100% চেয়ে সেখানে 20%ও কিন্তু সেইভাবে পাননি। কেমন? এইটা একটা বড় নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে আপনার জন্য। সেই জন্য আপনি দেখবেন যে অনেক কিছু মনে হচ্ছে আমি এটা করব, কিন্তু হয়তো 2 স্টেপ আপনি আগিয়েও যাচ্ছেন, কিন্তু আবার পিছিয়ে আসতে হচ্ছে আপনার জীবনে। কারণ এই জায়গাগুলোকে আগে ঠিক করিয়ে নেবেন। আপনার এই কানেকশনগুলো রয়েছে, কিন্তু এইগুলো ঠিক করালে দেখবেন আপনার সঠিক দিশা আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে? ভালো থাকুন। বিবাহের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, কেমন? এখানে যে সমস্যা বিশেষ করে রয়েছে যেটা দেখাচ্ছে, কারণ আপনার সপ্তম ভাবে নিচস্থ শুক্র অবস্থান করছে। এই শুক্র হচ্ছে অষ্টমপতি সপ্তমে অবস্থান করছে, তৃতীয়পতি সে সপ্তমে গিয়ে নিচস্থ হয়ে আছে। এটা একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্র নিয়ে সেই জায়গাগুলোকে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য বলবো আপনাদের বিবাহের পর, ঠিক আছে? ভালো থাকুন। ধন্যবাদ স্যার আপনাকে। ভালো থাকুন। এবং এই দেখুন আমি বারবার বলি, এই যে প্রতিকার প্রতিবিধান তো রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা এবং যেগুলোর উপর ডিপেন্ড করে প্রতিকার প্রতিবিধান হয়। আমি আজকে যে আলোচনাটা করছি এবং আজকে রাত্রে যে আলোচনাটাও আপনারা পাবেন, আপনারা জানেন প্রত্যেক দিন রাত 12টার সময় আমার প্রোগ্রাম কিন্তু চলে, এবং সেটা রেকর্ডিং প্রোগ্রাম। এবং আজকে রাত্রে 12টাও যে প্রোগ্রামটা করব, যেগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একটা জাতক জাতিকার কি ধরনের মুভমেন্ট রয়েছে এবং তার সঙ্গে কি প্রতিকার যায়। এই প্রতিকার অনেক ধরনের হয়, কিন্তু প্রতিকার কিভাবে তাকে দেওয়া হবে এবং তার জন্য কি মানে গাইডলাইন রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ আজকে রাত্রের প্রোগ্রামে থাকবে। যাই হোক, এই যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কাম, অর্থাৎ এই যে ষড়রিপুর যে কামনা বাসনা, দেখুন এই কামনা বাসনা মানে প্রথম যে পার্টটা, এই কামনা বাসনা আছে বলেই জীবনে মানুষ কিন্তু জীবনে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে। এটা খুব গুরুত্বপূর্ণ। কামনা বাসনা আছে বলেই মানুষ তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তাহলে এই কামনা বাসনা তার মধ্যে, অর্থাৎ
সে যেন এই ষড়রিপু, আমি যেটা বলছিলাম যে এই 6টা রিপু, 6টা শত্রু, তারা যেন নিজেকে মানে আমাকে যেন তারা কন্ট্রোল না করে, আমি তাদেরকে যেন কন্ট্রোল করতে পারি। যখন তাদের আন্ডারে আপনি চলে যাবেন, অর্থাৎ ওই ষড়রিপুর আন্ডারে আপনি যখন চলে যাবেন, তখন কিন্তু আপনার জীবনের ঘাত প্রতিঘাত এবং আপনার অধঃপতন আপনি নিজে খুঁজে পেয়ে যাবেন। আর যখন আপনার কন্ট্রোলে থাকবে এই রিপু, অর্থাৎ এই আজকে যে প্রথম যে রিপুটা ধরলাম কাম, আপনার কন্ট্রোলে থাকলে আপনি দেখবেন যে ঠিক আপনার লক্ষ্য আপনি পৌঁছাতে পারছেন। এগুলো বেসিক, এবং এটার উপর বেস করে এইগুলো নিয়ে সাধারণত আমি দেখি না আলোচনা, তবু বলবো যে এইগুলো একটু আপনারা দেখবেন যে এই জায়গাগুলোর ওপর বেস করেই কিন্তু আপনার ক্ষেত্রে রেমেডির বা আপনার ক্ষেত্রে আপনার প্রতিবিধান বলুন বা আপনার ক্ষেত্রে আগামী দিনের সঠিক গাইডলাইন ডিপেন্ড করে। কারণ একজনের কামনা বাসনা বা এই যে একজনের ইচ্ছা আছে, অর্থাৎ তার মধ্যে একটা সুপ্ত চেতনা তৈরি হচ্ছে, সে হয়তো একটা গাড়ি কিনবে, তাহলে তার সেটা লক্ষ্য রয়েছে, সে কিন্তু কন্ট্রোলে রেখেছে। তার জন্য কি করতে হবে, তার ইনকাম করতে হবে, তার জন্য তার সৎ পথে ইনকাম করতে হবে, সৎ পথে। আমি আবার বলছি, ওকে নিজেকে কন্ট্রোলে রেখেছেন আপনি, তাই সৎ পথে ইনকাম করে ওই গাড়িটা কিনবেন এবং আপনার লক্ষ্য পৌঁছাবেন আপনি। এটাই হচ্ছে এই কাম রিপুকে আপনি আপনার কিভাবে কন্ট্রোলে রাখবেন। আমি আরো বিস্তারিত বলবো, শুধু এই গাড়ি কেনা না, এবং এর থেকে আপনি যখন তার কন্ট্রোলে হয়ে যাবেন তখন কি ধরনের দুঃস্বপ্নময় জীবন আপনার জীবনে আসতে পারে সেটাও বলবো। মানে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে ছেলের বিষয়। ছেলের নাম বলবেন? হ্যাঁ বলুন। ছেলের নাম কি? আকাশ বোস। আকাশ বোস। ডেট অফ বার্থ বলবেন? 3/8/1995। 3/8/1995। টাইমটা? 12:10 PM। 12:10 দুপুরবেলা। 12:10-এ জন্মস্থান কোথায় ছিল? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। দেখুন এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন তুলা লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের কিন্তু চতুর্থ চরণে জন্ম হয়েছে এই জাতক। বেশ কটা জায়গা মানে টেকনিক্যাল লাইনটা কিন্তু এর জন্য খুব শুভ রয়েছে। টেকনিক্যাল লাইন কেমন? টেকনিক্যালের একটা কানেকশন খুব ভালো। কি নিয়ে পড়াশোনা করেছে আমাকে বলুন তো একটু। ইংলিশ অনার্স নিয়ে পড়েছে, কিন্তু এখন কোনো চাকরি বাকরি এই মুহূর্তে কোনো চাকরি বাকরি পাচ্ছে না। মানে এখন কি কম্পিউটারের দিকে ঝুঁকছে, মানে কম্পিউটারে কিছু করবে? না, কম্পিউটার রিলেটেড ওটা ইংলিশ অনার্স করা, সেরকম কোনো চাকরি বাকরি, সেরকম একটা চাকরি চলে যায়, তারপর আর কোনো চাকরি বাকরি সেইভাবে পাচ্ছে না। না, এটা দেখুন এই যে জায়গা রয়েছে, হয়তো খুব ভালো কথা বলে, এটা ঠিক, এখানে চার্টের কানেকশন রয়েছে, হয়তো মানুষকে বোঝাতেও পারে, কিন্তু ওর ক্ষেত্রে যে জায়গাগুলো ছিল এইগুলো অনেকে ভুল করেন। কারণ আপনার সন্তানের কোন দিকে নিয়ে গেলে তার জীবনে কর্মজীবনে সাকসেস পাবে। এই যে ও ইঞ্জিনিয়ার অর্থাৎ ইংলিশে অনার্স নিয়ে পাশ করেছে, রেজাল্ট খুব খারাপ নেই, কিন্তু ভালো, কিন্তু রেজাল্ট খারাপ নেই, ভালো রেজাল্ট করেছে, কিন্তু আলটিমেটলি সে সঠিক দিশা পাচ্ছে না তার কি করলে হবে। হ্যাঁ, মানে চাকরির জন্য মানে ইন্টারভিউ দিচ্ছে, সেইভাবে সঠিক জিনিসটা পাচ্ছে না। এই যে ভোগান্তি, এই যে ভোগান্তি জীবনে রয়েছে, দেখুন এইগুলো, এই চারটা সব সময় এখানে যে কানেকশন রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অটোমোবাইল রিলেটেড জায়গা, খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। সফটওয়্যারে যদি মানে বলা হচ্ছে যে এই অ্যানিমেশন রিলেটেড জায়গায় ও যদি যেত, তাহলে আজকে খুব ভালো জায়গায় চলে যেত। সফটওয়্যারের উপর বেস করে বা টেকনিক্যালের উপর বেস করে যদি ও আজকে পড়াশোনা জায়গায় নিয়ে যেত। যাই হোক, দেখুন এখানে যেটা বলবো, ও যে পড়াশোনা করেছে ওর সঙ্গে সঙ্গে কিছু কম্পিউটার রিলেটেড কিছু শিখে রাখতে বলুন, তাতে ওর ভবিষ্যতে এটা কাজে শেখা আছে। কি করেছে? নরমাল কম্পিউটারে যেরকম কোর্স হয় সেরকম। দেখুন আপনি যেটা জানতে চাইছেন, ওর কর্ম এখন কাজের জায়গায় সেইভাবে সাকসেস পাচ্ছে না, কেমন? হ্যাঁ। এবং ওর শরীরটাও দেখবেন ভালো যাবে না, শরীরটাও মাঝে মধ্যে সমস্যা আছে। এটা আপনাদের জেনেটিক প্রবলেম। এটা একটা জিনিস জিজ্ঞাসা করতে পারি আপনাকে, যেটা হচ্ছে আপনাদের বাড়ির কারোর শ্বাস প্রশ্বাস জনিত সমস্যায় ভোগেন বয়স্ক কোনো মানুষ? আছে, একজন আছে।
তাহলে ওর ক্ষেত্রে সেটার একটা কানেকশন, আমি বললাম না এটা জেনেটিক একটা প্রবলেম কানেকশন রয়েছে। আর ওর জন্মছকের কর্মভাব, দেখুন ও কর্ম পাচ্ছে না, কর্মের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, পড়াশোনার একটা নির্দিষ্ট জায়গা সিলেবাসের উপর বেস করে পড়াশোনা করেছে, কিন্তু ও দশম ভাবে দারিদ্র যোগ রয়েছে। এই দশম ভাবে দারিদ্র যোগ, আচ্ছা দশম ভাবে দারিদ্র যোগ থাকলে দশমটাকে ডিস্টার্ব করে। দশমটাকে ডিস্টার্ব করে কেমন, বাবার থেকে একটু সমস্যা তৈরি হয়, কখনো কখনো কর্মজীবনে সমস্যা হয়, কর্ম পেতে বাধা হয়, কর্ম পেলেও বেশি দিন রাখতে পারে না, কর্মচ্যুত হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসগুলো ওকে কিন্তু আগাগোড়া মানে আগামী দিনেও ফেস করতে হবে, এই প্রবলেমটা রয়েছে। এগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। এবং ওর সঙ্গে সঙ্গে বলবো, ও জীবনে মানুষকে সহযোগিতায় এতদিন করে এসছে, দেখবেন ও যে সকল বন্ধুদের সঙ্গে মিশতো তাদের জায়গাটা মোটামুটি এখন কিন্তু ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, তুলনামূলক ওর থেকে অনেকটা বেটার জায়গা যাচ্ছে, কিন্তু ওর কিছু সেইভাবে হচ্ছে না, এটাও একটা দোষ। সেই জন্য আবার বলছি, এগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন করলে আচ্ছা, আর আগামী দিনে। প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করে, এই ব্যাপারটা কি বাবা একটু বলুন। এটা আপনাকে বললাম যে দেখুন, ড্রিঙ্কস করে, যেটা আমি প্রথমেই বললাম যে ও যেটা চাইছে সেটা পাচ্ছে না, ওর বন্ধু যাদের সঙ্গে মিশছে তাদের উন্নতি হচ্ছে, ওর পাচ্ছে না, ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে। এবং এই ডিপ্রেশন, উন্নতির জায়গা অনেক চাপ। আমি যে কয়েকটা জিনিস বলি শুনুন, ওর মধ্যে যে ডিপ্রেশন কাজ করছে সেটা কিন্তু মানে আপনার পারিবারিক জায়গার থেকে ওর মধ্যে একটা ডিপ্রেশন এসছে। আচ্ছা হ্যাঁ, এইগুলো এত অন মিডিয়ায় আলোচনা না করাটাই ভালো, তবুও আপনি বুঝতে পারছেন যে পারিবারিক কোন ব্যক্তির দ্বারা এই সমস্যাটা হচ্ছে, এবং আর আস্তে আস্তে ওর মধ্যে এই জিনিস প্রবণতাটা আরো বাড়বে। পারিবারিক বলতে বাড়ির লোকেই করছে, তাই তো? হ্যাঁ, বাড়ির লোকের মাধ্যমে এই কানেকশনটা ওর মধ্যে এসছে। ঠিক আছে, মানে কি কানেকশন, মানে একটু ভালো করে বলুন তাহলে সুবিধা হয়। বাড়ির কোনো ব্যক্তি, বাড়ির কোনো মানুষ ড্রিঙ্ক করে। হ্যাঁ করে। কে, আপনি বলুন, প্রকাশ্যে বলুন, আপনি যেমন জানতে চাইছেন। ওর দাদা করে। দাদা করে, তাহলে সেই কানেকশন অনুযায়ী ওটা আসছে। এবং কারোর, আপনাদের পরিবারের কোনো এক ব্যক্তির কর্মকাণ্ড ও খুব অপ্রাসঙ্গিক মনে করে, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না ছোটবেলার থেকে। কারোর কর্মকাণ্ড, হ্যাঁ, আচ্ছা ছোটবেলার থেকে। সেটা আমি এখনো বলছি না, কিন্তু আপনি নাম বললে আমি তার প্রকাশ্যে বলতে বলবো তখন। আচ্ছা, ওর কি দাদার বা এরকম কিছু? না না, এই জায়গাগুলো ওইভাবে না, কিন্তু আমি যেগুলো বললাম আপনি এগুলো মাথায় রাখুন, এবং সেটা তার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আর ওর বাবা কি করে? তাহলে তাকে কি কি বাবা তো রেলে চাকরি করে। বাবা রেলে চাকরি করে, কোথায় থাকে না, রিটায়ার করে গেছে। তা যাই হোক, এই জায়গাগুলো এইগুলো একটু প্রতিকার প্রতিবিধান করলে, এখনো কিন্তু এই যে জায়গাগুলো এখনো কি রয়েছে ওর, এই যে মানে এখনো কি ড্রিঙ্কটা করেই যাচ্ছে? ড্রিঙ্ক কমছে, তো ওই সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কমছে ওটা। হ্যাঁ। আর দেখুন ওর ক্ষেত্রে যেগুলো রয়েছে, প্রথম অবস্থায় ওর কর্মক্ষেত্র দারিদ্র যোগ, আর তার সঙ্গে সঙ্গে ওর লগ্নে চন্দ্র অর্থাৎ লগন চাঁদা, কিন্তু সেখানে রাহু কানেকশন হয়ে আছে, এবং এটা বলা হচ্ছে যে গ্রহণ দোষ। এই দুটো জায়গার জন্য ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে। ঠিক আছে, আর বলছি ওর কি মাঙ্গলিক আছে? মাঙ্গলিকও আছে। ঠিক আছে, মানে হাই মাঙ্গলিক না মানে মাঙ্গলিক একদম, এটা মাঙ্গলিক, এরা হাই ব্যাপার নেই। হ্যাঁ, যেটা সাধারণত যেটা থাকে সেই মাঙ্গলিকই রয়েছে। ঠিক আছে, এবং এই মাঙ্গলিকের জন্য যে সমস্যা হবে, ওর দেখবেন যে মানে ও কাউকে মেনে নিতে পারবে না, মানে ওর মতো করে সে যদি না চলে, বা দেখবেন যে অনেক কাজের ক্ষেত্রে বাধাও দেবে, যে এইটা হবে, এইটাই চলতে হবে, এইভাবে চলতে হবে। এবং এই মাঙ্গলিকটা এটাই নেগেটিভ, মানে এর মধ্যে একটা মানে মাঝে মাঝে খুব মানে রেগে যাবে প্রচন্ড, এবং ওর মতো করেই চলতে হবে, তাকে কিন্তু নক করবে। এই মাঙ্গলিকটা কিন্তু এই ধরনের, আপনারা বুঝতে পারবেন এবং সিমটমগুলো জানেন। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, এই প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, এক একটা মাঙ্গলিক এক এক ধরনের, এর মধ্যে একটা মানে কোনো যে জায়গাগুলো আসবে, হিংসা আসবে,
এগুলো তো আমরা মেনে নিতে পারি না যে আমার সন্তান এরকম হবে, তা না, কিন্তু আমি এইভাবে মাইন্ডেও নেবেন না। এটা হচ্ছে ওর মধ্যে দেখবেন অন্য কিছু করছে, ও যেটা পাচ্ছে না ওর মধ্যে, কিন্তু ওই যে জিনিসটা ওর মধ্যে না পাওয়ার একটা কষ্ট রয়েছে ওর মধ্যে, যে ওর জীবনে সেটা হচ্ছে না, কিন্তু সামনে একজনকে দেখছে হয়ে যাচ্ছে, কিন্তু ও ওই রকম করেই ওর থেকে হয়তো বেশি চেষ্টা করছে, কিন্তু তার হচ্ছে না। দেখবেন যে অনেকের মধ্যে এইগুলো প্রকাশ্যে বলে যে ও এইটা করছে, এটা মানে এই জিনিসগুলো ওর মধ্যে, যেহেতু ও পাচ্ছে না বলে ওর মধ্যে এই কষ্টটা, বেদনাটা, যন্ত্রণাটা ভীষণভাবে রয়েছে। এবং সেই জন্য দেখবেন যে কোনো কোনো সময় খুব রেগে যায় এবং তার থেকে অনেক দূরে সরে থাকার চেষ্টা করে। এগুলো কিন্তু সিমটম, এবং এই সিমটমটা পরবর্তীতে বৈবাহিক জীবনেও এফেক্ট আনবে এবং সমস্যা তৈরি করবে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল যে ষড়রিপু অর্থাৎ শত্রু আপনার জীবনে কতটা ভালো কতটা খারাপ, কারণ প্রত্যেকের জীবনে রয়েছে। আপনারা যদি সঠিক ব্যালেন্সে তাকে নিয়ে রাখতে পারেন, তাহলে আপনার জীবনের কিন্তু নির্দিষ্ট লক্ষ্যও সেই তারাই পৌঁছে দেবে। আর আপনি যখন ওই যে একজন বললেন ড্রিঙ্ক করে, তার মানে কি, ওটাও কিন্তু ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্যের মধ্যে একটা শত্রু, যে ওর কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। অর্থাৎ এই যে মদ খাওয়া, যেটা আমি একটু প্রসঙ্গ আসলো বলে একটু তুলে ধরি, কারণ এটা অনেক পরেতে দেরিতে বলবো এটা। কারণ এই যে মদ খাওয়া, একজন দেখবেন মদ খেতে 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 ও না খেলে আর থাকতে পারছেন না, মানে তাকে খেতেই হবে এবং ওই নির্দিষ্ট টাইমের মধ্যে। তার মানে কি হচ্ছে, ওই ষড়রিপুর একটা রিপু যেটা ওর কন্ট্রোলে চলে গেছে, সেই ব্যক্তি তাকে কন্ট্রোল করতে সে পারেনি, ওই শত্রুর কন্ট্রোলে ও চলে গেছে, তার জন্য সর্বস্ব চলে যাচ্ছে। দেখবেন কখনো লটারি কাটছে, জুয়া খেলছে, কখনো ড্রিঙ্ক করছে, দিয়ে বাড়িতে এসে অত্যাচার করছে। তার মানে কি, ও তো ওর কন্ট্রোলে চলে গেছে এবং ও যা যেমন যেমন করতে বলছে এই ব্যক্তি সেইগুলো করছে। কিন্তু আপনি যদি আপনার কন্ট্রোলে রাখতে পারতেন, তাহলে আপনার আজকের জায়গায় উন্নতি দেখতে পারতেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ স্যার বলছি, আমি একটা কথা জানতে চাইছি। আচ্ছা, ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন অফিসার এরা কি গেজেটেড হয়? কি হয়েছে? হ্যালো, ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন অফিসার এরা আপনি ফোন করছেন অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে, আমার এই পেনশনের জন্য একটা ইনকাম সার্টিফিকেট চেয়েছে গেজেটেড। আমি শুনুন, আগে ওইটা না, আপনি ওগুলো আপনার অন্য জায়গায় বলবেন। আপনি কি জানতে চাইছেন, মানে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কিছু জানতে চাইছেন? আমার সামনে মাসে পেনশনটা ওরা ঢোকাবে, তো তাই সেটাই জানতে চাই। আপনার ডেট অফ বার্থ কি আছে? 23/11/1970। 23/11/1970। এবার টাইমটা বলুন। সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টায় জন্ম, সময় আর কোথায় জন্ম হয়েছে আপনার? চন্দননগর। আপনি কি পেনশনটা এখনো পাচ্ছেন না নাকি? হ্যাঁ, পেনশনটা পাচ্ছি। সামনে মাসে ওরা একটা চিঠি করেছে, এই জন্য সামনে মাসে কি ওটা দেবে, তো সেইটার জন্য একটু জানতে। সামনে মাসে আপনি পাবেন কিনা সেটা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে মাসে পাবেন কিনা সেটা, আপনি এর আগেও একবার ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা এর আগে একবার ফোন করেছিলেন, কিন্তু এখানে যেটা আপনার দেখাচ্ছে সামনের মাসে আপনার, তো আমি তো এর আগে বলেই দিয়েছিলাম যে আপনার ডিসেম্বরের মধ্যে এটা চালু হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি ওয়েট করুন, পেয়ে যাবেন। এবং যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা সঠিকভাবে আপনি চলুন, দেখবেন পেয়ে যাবেন। কেমন? আচ্ছা, তাহলে ডিসেম্বরে ওরা দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ নিশ্চয়, সেটার কানেকশন রয়েছে। কেমন? কিন্তু সঠিক ওয়েতে আপনাকে যেতে হবে। কেমন? ভালো থাকুন। ভালো থাকুন। দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে, এটা এই চারটার ক্ষেত্রে কিন্তু নো ডাউট উনি কিন্তু দুবার ফোন করেছেন এর আগে। দুবার ফোন করেছেন, এটা তৃতীয়বার ফোন। কিন্তু জায়গা কিন্তু এই হিসাব আপনার একই, ওই মানে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, টোটাল 12 × 30 ডিগ্রি মানে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির আপনার টোটাল 12টা যে রাশি রয়েছে, 12টা ভাব রয়েছে, তার মান 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে 27টা নক্ষত্র অবস্থান করছে, তার প্রত্যেকটার মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। আর ওই 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে 4টে করে
কিন্তু পাদ অর্থাৎ স্প্যান কানেক্টেড করে ওই ওই যে আপনার যে নক্ষত্রগুলো রয়েছে, দেখুন 4 পাদ, 1 পাদ, 2 পাদ, 3 পাদ, 4 পাদ, তাহলে এই যে 4টের ভাগ তার 3 ডিগ্রি 20 মিনিট তার, তো এটার তার মধ্যে হিসাব হবে, এই হিসাব এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা, অন্তর্দশা, অত্যন্ত দশা, আপনার ডেটটা পরিবর্তন করছেন না, টাইমও পরিবর্তন একই করছেন, তার মানে বিচারও একই দিকে আসবে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এই দেখুন কিছু কিছু মানুষ যে কামনা বাসনা বলছে যে কাম ঋতু, অর্থাৎ কাম শব্দের অর্থ হচ্ছে কামনা। আবার মনে, আপনার মধ্যে যেমন মনে একটা ভাব তৈরি হলো যে আমি বাড়ি করতে চাই, আমি একটা গাড়ি করতে চাই, আমি ওই মানুষটা যেমন করে বাড়িটাকে সাজিয়েছে আমি সেইভাবে সাজাতে চাই, এই যে একটা, এবং সে নিজেও যাতে একদম খুব সুন্দরভাবে টিপটাপ থাকে, সেটাও তার মধ্যে একটা মানুষকে আকর্ষণ করার, সেটাও তার মধ্যে একটা প্রবৃত্তি বা এই কামনার মধ্যে তার পড়ে। এই কামনা, জেনে রাখুন, এই কামনার পয়েন্টটা আপনার জন্মছকের, আমি অ্যাস্ট্রোলজি হিসাব যদি যাই, আমি যেমন এটা আলোচনা করছি ষড়রিপু, যেটা আমাদের দেহতত্ত্বের, আমাদের শরীরে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে, এবং এটা আপনি যখন জ্যোতিষশাস্ত্রে চলে যাবেন, এটার এই কামনাটা আপনার দেয় আপনার জন্মছকের 7ম ভাব, 7th হাউস, সেখান থেকে কামনা বাসনার প্রবৃত্তি আসে আপনার, এবং সেটা কতটা আপনি জীবনে সাকসেসের জায়গায় নিয়ে যাবেন, ভালো জায়গায় নিয়ে যাবেন, সেটার উপর যদি কোনো অশুভ গ্রহ দৃষ্টি না থাকে তাহলে আপনি ভালো পাবেন। এবং এই দেখুন নেটাল চার্টের 7ম ভাব কানেক্টেড আছে শুক্র গ্রহ, শুক্র ওখানে মূল ত্রিগণ বলা হয়, তাহলে এই শুক্রর ওখানে কানেকশন রয়েছে। আর ওই কামনা বাসনাকে আপনি চরিতার্থ মানে সাকসেসের জায়গায় নিয়ে যেতে হলে ওর সঙ্গে কি লাগবে, যেটা আপনার স্বপ্ন ছিল গাড়ি, স্বপ্ন ছিল বাড়ি, স্বপ্ন ছিল এইভাবে বাড়িটাকে সাজাবেন, তাহলে ওটার জন্য প্রয়োজন হয় অর্থ, যে অর্থটা সেই শুক্র দেবে, যেটা 2য় ভাব থেকে দেয়। তাই নেটাল চার্টের 2য় পতিও কিন্তু সেই শুক্র। এই শুক্রই কিন্তু যত মানে দোষের কারণ, আবার ভালোর কারণ। দোষের কারণ কেন বললাম, কারণ আপনার ওই কামনা বাসনা, কাম রিপুটা যদি মানে অপ্রাসঙ্গিক, মানে অন্য কাজে লাগান, ভুল পথে পরিচালনা করেন, তখন কি হবে, আপনার মধ্যে কি কি প্রভাবগুলো আসবে সেটা বলবো, একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এবং এটার থেকে এইভাবেই প্রতিকার প্রতিবিধান হয়, একটা গাইডলাইন তৈরি হয়, যেটা অনেকে ভুল গাইডলাইনে সমস্যা তৈরি হয়ে যায়। আজ ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। আপনার ছেলের বিষয়ে জানতে, ছেলের নাম কি? সামেন মল্লিক। ডেট অফ বার্থ? 13/12/1991। 13/12/1991। টাইমটা বলবেন? রাত 10টা 10 মিনিট। রাত 10টা 10 মিনিটে জন্ম। আর জন্মস্থান কোথায় ছিল? বাঁকুড়াতেই। বাঁকুড়াতেই ছিল। দেখুন ছেলের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, ছেলের যে কানেকশন রয়েছে কর্মজীবন, কি করছে এখন? কিছু করেনি, ওই চাকরির চেষ্টা করছে। চাকরির চেষ্টা করতে বলুন। আগামী কিন্তু 1-1.5 বছরের চাকরির খুব শুভ যোগ রয়েছে। কেমন? চাকরির শুভ যোগ রয়েছে, 2টো জায়গায় রয়েছে। একটা পুলিশের মধ্যে চাকরির বয়স আছে, হ্যাঁ। ডিফেন্সের একটা চাকরির যোগ রয়েছে, খুব ভালো। আর নয়তো টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, বা মানুষকে কোনো সেবা করা, সেবামূলক কোনো কর্মযোগ, এইগুলো রয়েছে। এবং অ্যাকচুয়ালি কোনটা আছে? হ্যাঁ বলুন, কি করছে ও, কিসের জন্য চেষ্টা করছে, কোন চাকরির জন্য? রেলের চেষ্টা করছে। রেলের ক্ষেত্রে কমজোরি, তবু চেষ্টা করতে বলুন। কেমন? রেলের ক্ষেত্রে, রেলের চাকরির জন্য কিন্তু এখন চেষ্টা করে হবে না ওর। 27 সালের পরে চেষ্টা করতে বলবেন, রেলের চাকরির যোগ রয়েছে। তাছাড়া আরো যে জায়গাগুলো বললাম, কোনো ডিফেন্সের জায়গা বা কোনো রকমের কোনো অ্যাডমিনিস্ট্রেশন জায়গা, এসব জায়গার চাকরির যোগ রয়েছে বর্তমান। ঠিক আছে, চেষ্টা করতে বলুন এগুলো। হ্যাঁ, চাকরির যোগ রয়েছে, চাকরির যোগ রয়েছে। এখন ওর দশা অন্তর্দশা ওকে সাপোর্ট করছে না। 27 সাল থেকে ওর ক্ষেত্রে কর্মজীবন ভালো জায়গা তৈরি হবে। 27 সাল এখনো একটা যোগ রয়েছে,
সেটা হচ্ছে কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো ডিফেন্সের জায়গা। এই এখন বর্তমানে যে যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন, এটা আশা করছি হয়ে যাবে। কেমন, ওর জন্মছকে কিন্তু খুব খারাপ কিছু নেই। একটা খারাপ জায়গা রয়েছে, যেটা হচ্ছে ওর দেখবেন যে রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজনরা ওর সঙ্গে যোগাযোগ রাখবেন আগামী দিনে, বুঝেছেন? আত্মীয় স্বজনরা আপনাদের সঙ্গে যোগাযোগ কম রাখবে, বুঝলেন? এইগুলোই দেখাচ্ছে। কি আছে তো নাকি আত্মীয় স্বজন বলতে মানে আপনাদের যারা রিলেটিভ? আমাদের রিলেটিভ বলতে আমার বাপের বাড়ি, ভাইজি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন যোগাযোগ কমে যাবে, ওর যত বয়স বাড়বে ও কমে যাবে। ঠিক আছে, ভালো থাকুন। এইগুলো চেষ্টা করতে বলুন, হয়ে যাবে ওর। আর পারলে পরে একটা ইয়ে করতে বলবেন, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের ফোঁটা নিতে বলবেন। সাদা চন্দনের ফোঁটা প্রত্যেক দিন সকালবেলা নিতে বলবেন ওকে, হ্যাঁ হ্যাঁ, স্নানের পর। ভালো থাকুন। দেখুন, এই যে এই কামনা, ধরুন এই শক্তিটা, অর্থাৎ এই যে শত্রু, একটা শত্রু তো 6টা শত্রুর মধ্যে, এ যখন আপনার মধ্যে নেগেটিভ ভাইব্রেশন করবে, মানে অর্থাৎ ওই কামনা শক্তিটা বা ওই শত্রু, এই কাম শত্রু যখন আপনাকে কন্ট্রোলে নিয়ে যাবে, আপনি যখন কন্ট্রোলে থাকবেন তা আপনার হয়ে গেল, গাড়ি বাড়ি সব হলো। সেই টাকার জোরে টাকা আপনার ইনকাম করলেন সৎ পথে, এবং সেই সত্তম আপনার সেই জায়গা গাড়ি বাড়ি হলো, ভালো জায়গায় বিবাহ করলেন, বিবাহিত জীবন ভালো হলো, নো ডাউট সব ভালো, হ্যাঁ, সংসার পাতলেন, সন্তান আসলো, সব এটার কারণেই হয়, এই কানেকশন অনুযায়ী, অর্থাৎ এই কামনার শক্তির কারণে। এটা যখন বেপথে পরিচালিত করবেন, আর এই বেপথে পরিচালনার জন্য আমি এর সঙ্গে পুরোপুরি অ্যাস্ট্রোলজি কানেক্টেড রয়েছে। বেপথে পরিচালনা করলে আপনার কি হবে, অর্থাৎ এই কাম যদি আপনাকে কন্ট্রোলে নিয়ে নেয়, তখন দেখবেন যে আপনি পরনারী আসক্ত হয়ে যাবেন। প্রথম অবস্থায় পরনারী আসক্ত হবেন। কেমন? কারণ এটার জন্য দায়ী কিন্তু আমাদের জন্মছকের ওই দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, যে কিনা শুক্র কানেক্টেড। অর্থাৎ এই শুক্রই আপনাকে কি করবে, পরনারী আসক্ত করে দেবে। শুক্র নেগেটিভ ভাইব্রেশন যখন দেবে, এবং ওই শুক্র যদি কোনো নেগেটিভ গ্রহের কানেকশন পেয়ে যায়, দেখো রাহু, নিচস্থ রাহু কানেকশন পেয়ে গেছে, কোনো দেখা যাচ্ছে শনির কানেকশন পেয়ে গেছে, এবং সে তার ভাইব্রেশনটা ডিগ্রিগত কানেকশন অনুযায়ী ডিস্টার্ব, মানে নেগেটিভ, তখন দেখবেন যে ওই কানেকশন আপনাকে পরনারী আসক্ত করছে বা পরপুরুষ আসক্ত করে দেবে, এবং তার কারণে আপনার ওই সঞ্চিত অর্থ সেই দিকে চলে যাবে, সেই দিকে টার্ন নেবে। বহু বাড়িতে এই ধরনের সমস্যায় ভুগছেন। এগুলোর প্রতিকার এইভাবে বিচার করে তার প্রতিকার দেওয়া হয়। প্রতিকার এইভাবে এই আসলো দিয়ে দিলাম তা না, তার জন্য আজকে বহু মানুষ উপকৃত। তাহলে ওই যে আপনার ওই কাম যে রিপু, সে আপনাকে বেপথে পরিচালিত করছে, কারণ সে আস্তে আস্তে আপনার কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। দেখবেন যে ফোনের পর ফোন ঘেটেই যাচ্ছে। এগুলো প্রথম থেকে এই সিমটম, ফোনের প্রতি আসক্ত করবে। হ্যাঁ, দেখলো ওই শুক্রের সঙ্গে তার রাহুর কানেকশন হয়ে আছে। তারপর আস্তে আস্তে বিভিন্ন ধরনের সিমটমগুলো, আমি আর এগুলো বলছি না, যেগুলো এখন সময় খুব কম। তাহলে এই জায়গাগুলো আজকে আমি ছোট্ট একটা নিয়ে বললাম, আরও 5টা রয়েছে পরবর্তী এপিসোডে, এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে কামের যখন আপনি কন্ট্রোলে চলে যাবেন, তখন আপনি সর্বস্ব, আপনি যে অর্থ রোজগার করছেন সেই অর্থ তো চলে যাবেই, আপনার বাড়ি গাড়ি সব সর্বশান্ত হয়ে যাবে, ওর পিছনে সব চলে যাবে আপনি, এবং তখন দেখবেন যে আপনারা কিছুই নেই, আপনার জীবনে শুধু অধঃপতনটাই নেমে এসছে, অধঃপতনই আপনি দেখছেন বারংবার। তাহলে এটা সেই জন্য প্রথমেই যেটা বললাম, যে শুরুই করেছিলাম, যে এই শত্রু, 6টা শত্রু প্রত্যেক মানুষের জীবনে অন্তরে রয়েছে। আপনি তাকে সঠিক কন্ট্রোলে নিয়ে চলুন, আপনি কিন্তু সাকসেস পাবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার, এবং 2টোর থেকে 6টা পর্যন্ত পাবেন। আর প্রত্যেক সোমবারে ব্যারাকপুর চেম্বার রয়েছে, সেখানে পাবেন 4টে পর্যন্ত, 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর পাবেন। আর প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট চেম্বারে পাবেন। কালীঘাট, এখানে কিন্তু আপনারা ওই লেক মার্কেট, যেটা
লেক মার্কেট রয়েছে, লেক মার্কেট ঠিক পিছনে সৌভাগ্য চক্র 5:30 থেকে বসছি ওখানে। আর বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন, কখনো বাইরে চেম্বার রয়েছে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার হাতিবাগানের চেম্বার, শনিবার করে কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো বর্ধমানে পাবেন। তাছাড়াও বাইরের আমার বিভিন্ন চেম্বার রয়েছে। আর আমি যে প্রতিকার প্রতিবিধানগুলো দিই সেগুলো সাধারণত অমাবস্যার তিথি ধরে, যেমন আগামী সামনে কিন্তু অমাবস্যা রয়েছে, এই অমাবস্যার তিথি আগামীকালই রয়েছে, এবং সেটা আমার নিজ গৃহ মন্দিরে সঠিক ক্রিয়ার মাধ্যমে প্রতিকার প্রতিবিধান হয়। বহু মানুষ আসে এবং সেখানে তার পদ্ধতিগত জায়গাগুলো একটু আলাদা, আপনারা জানেন। এবং তাছাড়াও কিন্তু তারাপীঠে নির্দিষ্ট ক্রিয়া হয়, কখনো কামাখ্যা পীঠে কাজ হয়, কখনো বেনারসে কাজ হয়, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি হালি শহর থেকে জ্যোৎস্না বলছি। হালি শহর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের নাম বলবেন। সুদীপ ঘোষ। সুদীপ ঘোষ। ডেট অফ বার্থ? 23/7/91। 23/7/91, 1991। টাইমটা বলবেন? দুপুর 1:15। দুপুর 1:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কাঁচরাপাড়া। দেখুন, এখানে জন্মছকে ছেলের ক্ষেত্রে লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, আর জ্যেষ্ঠা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। জ্যেষ্ঠা নক্ষত্রের 4র্থ চরণ এখানে কানেকশন পেয়েছে। ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে এই মুহূর্তে দেখবেন যে অর্থ, 91-এ জন্ম হয়েছে, প্রচুর অর্থ এখন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রলোভনে পা দেবেন না। বোঝাতে পারলাম? দেখো, একটা ভালো চাকরি দিয়ে দেবে এত টাকা দিলেই, আমি অন মিডিয়া বলছি, কোনো মাইন্ডে নেবেন না। এই ধরনের প্রলোভনে পা দেবেন না। এই ধরনের প্রলোভন ওর জীবনে আসবে এখন। এক। দ্বিতীয়ত হচ্ছে জন্মছকের কিছু কানেকশন রয়েছে। বিবাহ হয়েছে ছেলের? একবার হয়েছে। দেখোজন, কারণ এটা বলতে বলতে ওইসব, কারণ এখানে জন্মছকে যে কানেকশন রয়েছে, কেমন পরবর্তীতে বিবাহ দেবেন? ইচ্ছা আছে। সামনের বছরে রয়েছে। আগামী সামনে বছরের এপ্রিল মাস থেকে শুরু হবে। পরবর্তী 1.5 বছর এই বিবাহের যোগটা থাকবে। মানে এখন রিসেন্ট একটা কানেকশন রয়েছে, এটা থাকবে না। যাই হোক, যে দশা ওর কানেকশন রয়েছে। আপনি কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? ছেলের ভবিষ্যৎ এখানে খুব খারাপ নেই, ওকে সঠিক ওয়েতে চলতে হবে। দেখুন, ওর তো কর্মজীবন দেখাচ্ছে এখানে ভালো। কি করে বলুন তো? ও কিছুই করে না, বাড়িতে লাগোয়া একটা দোকান আছে, কাপড়ের দোকান। হ্যাঁ, সবাই মিলেই দেখছে। শুনুন, ও পড়াশোনা কোন পর্যন্ত হয়েছে? পড়াশোনা সামান্য করেছে। কারণ এই দেখুন, এখানে পড়াশোনার জায়গাটা দেখুন, ওর ক্ষেত্রে সবই ঠিক ছিল। অনেক কিছু জায়গা আমরা বারবার এই যে ছোটবেলায় অনেক প্রতিকার প্রতিবিধান দিই না, ওই হয়ে যাবে। এই চারটাতে থার্ড হাউস খুব পাওয়ারফুল কানেকশন, যেটা মানে যখন একটা জাতক পড়াশোনা করে তার পারিপার্শ্বিক জায়গাগুলোকে ইন্ডিকেশন করে। তার ওর যত পড়াশোনা করতে বসেছে বাড়িতে ছোটবেলায়, ততবারই ওর ডিস্টার্ব হচ্ছে, এবং তার কারণে সে পড়াশোনাটাকে বেশি দূর আগিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ নিচস্থ রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে। এবং ওর সঙ্গে সঙ্গে ও জীবনে যেটা চেয়েছে সেটা কিন্তু পায়নি ছোটর থেকেই। আপনি মা, হয়তো আপনি বলবেন আমি ভালোবাসা তো দিয়েছি, যথেষ্ট যত্ন করেছি, হ্যাঁ, সেটা এখন হয়তো বলবেন, কিন্তু তুলনামূলক কম। বোঝাতে পারলাম আপনার? এখনো চাইছে, ধরুন যেগুলো চাইছে সেগুলো আমি রাজি নয়। ও একটা পয়সা ইনকাম করার চেষ্টা নেই, কিন্তু ওর ঠিক টাকা কিভাবে খরচ করতে হবে সেই প্রসেসটা জানে। খরচে এখন ওর হাতে যা দেবেন আপনি, ওই 1 টাকা দিলেও খরচ হয়ে যাবে, 1 বান্ডিল দিলেও খরচ করে চলে আসবে। খরচ করে ফেলছে। হ্যাঁ, এখন যোগ রয়েছে, ওর কানেকশন রয়েছে, দশা অন্তর্দশা, সেটা এগুলোর প্রতিকার রয়েছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবে। ওর জীবনের যেটা ওর মধ্যে যেটা আস্তে আস্তে ও কিন্তু নেশার দিকে আসক্ত হয়ে যাবে, ঠিক আছে, আগামী দিনে। এবং সেটা খুব কঠিন, সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন না। যাই হোক, এগুলোর প্রতিকার করবেন, ঠিক হবে। কেমন, ভালো থাকুন সব। দেখুন, এগুলো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোর ভীষণ ছোটোর থেকে এই সিমটম, যদি আজকে ওই জায়গাটাকে কন্ট্রোল করতে পারতো, তাহলে আজকে কিন্তু ভালো জায়গা এই জাতক যেতে পারতো।
যাই হোক, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।